এই ঠান্ডায়, মানে এখন 9টা বাজে। আর এই ঘাটটাতে তুই 1 মাস পর, অনেকদিন পর। সাত সকালবেলা মিল্কি বার, থ্যাংক ইউ। এত ঠান্ডা বাইরে, পাশে কাকিমারাও দেখে বলছে তোরা এসছিস, কোনো প্ল্যান ছিল না, যেহেতু কেউ জানেও না, মানে পা রাখা যাচ্ছে না। চেন্নাইতে একদম পরি হয়ে ঘুরে বেড়াবে এই টাইমে, আর এখন এখানে শুধু ঘরে বসে থাকো, বাপরে বিশাল ঠান্ডা। সকালবেলা আমার মামুনি লুচি, পায়েস, তরকারি সব রান্না করে দিয়েছিল। কতদিন পর কলকাতার লুচি সেই ভাইবটা, তরকারি সেই মজাটা, বাপরে ওইখানকার পুদিনা পাতার থেকে কারি পাতার থেকে পুরোপুরি ডিফারেন্ট। পৌষ মাসও পড়েছে, আর ঠান্ডায় এরকম ছানার পায়েস খাওয়ার সেই মজাটা কলকাতা ছাড়া পৃথিবীর কোথাও নেই। কলকাতা এসে শুধুই আদর আপ্যায়ন। এখানে জেঠি আবার চাউমিন করে দিল। বাড়িতে এসেই মা সব জামা কাপড়গুলো ধুয়ে দিল, আমি শুধু মেলতে এসেছি। এই পুরো ছাদটাতে পদ্ম ফুল, গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা কত টব থাকে, বাট এখন পুরোটা খালি, আমরা নেই বলে। শীতের জামা কাপড় পরে একদম রেডি, হেলমেট নিয়ে নিয়েছি। এখন একটু পোস্ট অফিসে যাব কাজ করতে। অনেক দিন বাড়িতে ছিলাম না, তাই অনেক কাজও জমে রয়েছে। 6 মাস পর আমার স্কুটিটাকে চালাবো। নে হেলমেটটা পরে নে। টাটা। পোস্ট অফিসের আসলে এটিএম কার্ড চালু করবো, তার জন্য এখান থেকে ফর্ম নিয়ে নিয়েছি, এবার গিয়ে জমা দেবো। এখানে যে কাজ করবে সে বললো ছুটিতে রয়েছে, শনিবার দিন আসতে হবে। ভাগ্যিস অনেক দিনের ছুটিতে রয়েছি, নইলে এইবারও কাজটা হতো না। এখন আমি গাড়ি চালাবো, সৌরভ পেছনে বসবে। চলে আস। কিন্তু আলাদা রকম খুশি আর ভালোবাসা কাজ করছে। এখন যাচ্ছি আমার মোস্ট ফেভারিট প্লেস, যেটা হচ্ছে ফুচকা পাড়া। এই যে 7 দিন থাকবো হালি শহরে, প্রত্যেক দিন আমি ফুচকা পাড়ার থেকে ফুচকা খাবো। 500 টাকা বাজেট রেখেছি, যেন এত ফুচকা খেয়ে নেবো চেন্নাইতে গিয়ে, যেন আমার ওই পুদিনা পাতা জলালা ফুচকা খেতে মনটা না ইচ্ছা করে। ও জল শুকিয়ে গেছে একদম। আমি যে কাকুটার থেকে ফুচকা খাই, তিনি এই জায়গাটায় বসে, আজকে দেখতে পাচ্ছি না তাকে। শুনবো তোর মুখ থেকে কেমন লাগছে কি তুই বল। আমার তো নিজের এই পছন্দের জায়গাটায় আসতে পেরে খুব ভাল লাগছে, কিন্তু দুঃখের বিষয় কেউ বসেনি। যাদের থেকে ফুচকা খাই তারা আজকে কেউ নেই, কিন্তু কোনো অসুবিধা নেই। 10 দিন আসবো। 10 দিন তো আজকে ফার্স্ট টাইম এই কাকিমার থেকে ট্রাই করছি। কলকাতার ফুচকার যা স্বাদ, তেঁতুল জল। এই তেঁতুল জলের স্বাদটার জন্য আমি 5 মাস ধরে অপেক্ষা করেছিলাম। তাতে আবার চাটনি ফুচকা 10 টাকায় 8টা, ওখানে আমি খাই 25 টাকায় 8টা। ইট ভাটাতে এখন নতুন করে ইট তৈরি করা হচ্ছে। জল শুকিয়ে এখান থেকে মাটিটা কালেক্ট দিয়ে, ওই দেখো কত কাঁচা ইট রেখেছে, আর ধোঁয়াও বেরাচ্ছে, মানে পোড়ানোও শুরু হয়ে গেছে। জানুয়ারির দিকে এটাই সেল হবে। কত মানুষ এই কাজের সাথে যুক্ত। আমাদের বাড়িতেও এই KBW ভাটার থেকেই সব ইট গেছে। মায়ের জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি বাদাম। মা আসলে বাদাম খেতে খুব ভালোবাসে। প্রসাদ কালীবাড়ির সামনে আর কিছুদিন পর মেলাও লেগে যাবে, একটু এসেছি যখন মাকে প্রণাম করে নেব। ভাবাও যায় না দিনটা শুরু করেছিলাম কখন,
আর দেখতে দেখতে এখন প্রায় 2টো বেজে যাচ্ছে। এখন যাব গৌরনীতায় মিষ্টিণ্ড ভাণ্ডারে। আমি তো চাকরি পাওয়ার পর বাড়িতে কারোর জন্য মিষ্টি আনিনি, পাড়া প্রতিবেশীদেরও মিষ্টি খাওয়াইনি, তাই আজকে সবার জন্য মিষ্টি কিনবো। এটা হচ্ছে আমাদের রামপ্রসাদ কালীবাড়ি, এখান থেকে মাকে প্রণাম করে নিলাম। মিষ্টির দোকান থেকে আমি ওই গুড়ের রসগোল্লা আর সাদা রসগোল্লা, শীতের দিনে এগুলোই ভাল লাগে, নিয়ে নিচ্ছি তাই। আইসিএফ থেকে এসছে, এখন ছোটখাটো হালখাতা হচ্ছে মিষ্টির দোকানে, অনেকগুলো প্যাকেট হয়ে গেছে। টোটাল 3টে প্যাকেটে মিষ্টি চলে এসছে, এবার এগুলো সবাইকে দিয়ে আসবো। এখন সবার প্রথমে আমরা গেছিলাম সেজো পিসির বাড়িতে। এই প্রথমবার সৌরভকে পিসির বাড়িতে নিয়ে গেছিলাম। পিসো বোন সবার সাথে দেখা করলাম, বোন আবার চানাচুর দিয়েছিল। এখন এসছি আমি ছোট পিসির বাড়িতে, এটা হচ্ছে আমার ছোট পিসি। দুপুর বেলাতে মা রান্না করেছিল ভাত, পালং শাক, মাছের মাথা দিয়ে কোনো একটা তরকারি, আর এখানে ছিল চিকেন। এই দেখো আমার পামু, আমার 6 মাস পর দেখা হলো আমার পামুর সাথে। এবারের আশাটা যেন মনে হচ্ছে আমার কাছে দুর্গাপুজোর মতো আনন্দ দিচ্ছে, যার সাথেই দেখা হচ্ছে কত মানে একটা ওয়েলকাম জানাচ্ছে, সেটা আমার খুব ভাল লাগছে। সৌরভের মতো পামেলার সাথে অনেক দিন পর, দাদার সাথে তাও মাঝখানে একবার দেখা হয়েছে। হ্যাঁ ওর সাথে তাও হয়নি। ওর জন্মদিন গেলে রিসেন্ট, তখন আমি ছিলাম না, 1 সপ্তাহ আগে। অনেক জন্মদিনের গিফট, আমি এটা তখনই কিনেছিলাম, দাদাকে দিয়ে পাঠাইনি, এটা নিজে দেবো বলে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আমার প্রত্যেকবারই ওর দেওয়া প্রত্যেকটা গিফটই খুব পছন্দ হয়। এটা খুব সুন্দর হয়েছে। সত্যি এখন কথা কি, আমি হরিপদ ব্যান্ডওয়ালা। এখন আমার শরীরে এতটাই এনার্জি কমে গেছে কাজ করতে করতে, মানে এখন যেহেতু যে সুন্দরভাবে থাকবো সেটা আমি পারি না। কিন্তু আরেকটা জিনিস এটা আমি পাচ্ছি, বাড়িতে সবাই বলছে আমি রোগা হয়ে গেছি, আমার চুলটা একটু বড় হয়ে গেছে, এবং এখানে এসে মানে মানে মনে হচ্ছে যে আমি যে আইসিএফ এ যে কাজ করছি তার একটা গ্লো বেরাচ্ছে ভেতর থেকে, যেটা আমি দেখতে পাই, যেটা আমার মা দেখতে পায়, জামা কাপড়ে দেখতে পায়, কালিতে কালি ভরা থাকে। বাট ঠিক আছে, আই এম স্টিল হ্যাপি নাও। ও আসার পর এত গল্প, এত মজা, খাওয়া দাওয়া সব কিছু চলেছিল, মাঝখানে আর কোনো ভিডিওর ক্লিপই নেওয়া হয়নি। চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি।